হ্যালো বন্ধুরা, আমার নিউ ব্লগে সকলকে স্বাগত। তো আজ দুপুরে আমি কি রান্না করছি সেই মেনু নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম। তো আমি এখানে ডিমের রেসিপি করছি। তো দেখো, আমি ডিমগুলোকে লাল লাল করে ভালো করে তেলে ভেজে নিয়ে এক এক করে আমি তুলে নিচ্ছি। তো আজ হবে ডিমের রেসিপি। তো দেখো, এই একজন আমার পুচকু সোনা, তোমাদেরকে দেখাচ্ছি কীরকমভাবে পায়ের কাছে ঘুমাচ্ছে। ওকে তুলে সরিয়ে দিলে বা ওকে ঘরে দিয়ে এলে ও আবার আমার পায়ের কাছেই চলে এসে শুয়ে থাকবে। তো সেই জন্যে আমি একটা উলের চাদর বিছিয়ে দিয়েছি, ও ঘুমাচ্ছে। তো আমার এইটাই প্রবলেম যে আমাকে একটু সাবধানে রান্না করতে হয়, কারণ বাই চান্স তেল ফেল ছিটকে যেতে পারে, ওই জন্য আমি ওকে গার্ড করে রান্নাটা করি। তো এবার যেই তেলে আমি ডিমটা ভেজেছি, ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি রান্নাটা সেরে নেব। তো তেলটা মধ্যে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ আমি লম্বা লম্বা করেই কেটে রেখেছিলাম, কারণ অনেকে পেস্ট করে দেয়, তো তোমরা পেস্ট করেও দিতে পারো। আর আমি পেস্ট করে খুব একটা খেতে ভালোবাসি না, তরকারিটা ভালো রান্না হয় না। ওই জন্য আমি যে কোনো ঝাল করি না কেন, পেঁয়াজটা আমি সরু সরু করে লম্বা লম্বা করে কেটে তরকারিতে দিই। সে যতই রকমের তরকারি হোক না কেন, চেষ্টা করি এইভাবে আমি পেঁয়াজটা দিতে, কারণ একদম আমি খেতে পারি না পেঁয়াজ পেস্ট করে দিলে। তো আদা রসুন সব কিছুই ঠিক আছে, তবু রসুনটাও আমি কম খাই, পেঁয়াজটা একটু বেশি খাই। কিন্তু আমি পেঁয়াজ দিলে এইভাবেই পেঁয়াজটা দিয়ে থাকি। তো পেঁয়াজগুলো আমি ভালো করে আগে ভেজে নেব, তারপরে বাদবাকি যা যা সবজি আছে আমি দেব। তো দেখো, আমি পেঁয়াজটা লাল লাল করে আগে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে আমি দেব। তো কিছুটা পেঁয়াজ আমি দিতে ভুলে গেছিলাম, সেই জন্যে পরে দেখতে পেয়ে আবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তো এরপরে পেঁয়াজটা ভালো করে ভেজে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কালি। তো পেঁয়াজ কালিগুলো সব দিয়ে এবার আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, ভালো করে ভেজে নেব। তো পেঁয়াজ কালিগুলো ভালো করে ভেজে নিয়েছি। এরপরে দেব আদা। আদার পরে দিয়ে দেব কড়াইশুঁটি। এখন যে কোনো তরকারিতে কড়াইশুঁটিটা দিতে বেশ স্বাদটা তরকারির অন্য রকম হয়। তো আমি কড়াইশুঁটিগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে একটু ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে। এবারে দেব টমেটোটা কেটে রেখেছিলাম, তো সেই লম্বা লম্বা করে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। এবার এই টমেটোর মধ্যে দেওয়ার পরেই দেব নুন। তো নুন না দিলে টমেটো তো নরম হবে না, সেই জন্য আগে টমেটো দেওয়ার পরে নুনটা দিয়ে আমি কষে নিই আর কি। তো এই একটুখানি ভেজে নিলাম, ভেজে নেওয়ার পরেই এবারে এতে দিয়ে দেবো যা যা মশলাপত্র লাগবে। তো দেখো, দিয়ে দিচ্ছি আমি, এই ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ গোলমরিচ জিরে গুঁড়ো। এবারে দেবো 3 চামচ লঙ্কার গুঁড়ো। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা দিও, আমাদের লঙ্কাটা বেশি খায়, সেই জন্য আমরা লঙ্কাটা বেশি দিই। এরপরে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো। তারপরে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে কষে নেব। তো একটু আমি সামান্য এর মধ্যে জল দেব, দিয়ে ওটাকে কষবো। তো আমি সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভালো করে, যতক্ষণ না এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা যাচ্ছে আর একটু অয়েল বেরোচ্ছে, তো ততক্ষণ পর্যন্ত আমি এটাকে কষবো। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, দিয়ে এবারে কষে নিলাম। তো দেখো, আমার কষা হয়ে গেছে, এর মধ্যে থেকে অয়েল ছেড়ে দিয়েছে। তো আমি এবারে এর মধ্যে যতটা পরিমাণ জল লাগবে আমি দিয়ে দেবো। যেহেতু আমরা আজকের একটু মাখা মাখা খাবো, সেই জন্য একটু জলটা কম দেবো, ওই 1.5 কাপের মতো জল দেবো।
আর তোমরা যতটা পরিমাণে ঝোল রাখতে চাও সেই পরিমাণেই জলটা দিও। তো আমি প্রথমে 1 কাপ জল দিলাম, তারপরে আমি আবার দেব 1/2 কাপ জল দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে ঢাকা দেব। তার আগে আমি দেব নুন, যেহেতু আমি একবার টেস্ট করে নিয়েছি যে নুনটা কতটা দিয়েছি, তো তারপরে আমার নুন কম লাগছে, ওই জন্য আমি নুনটা আবার একটু দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একে ঢাকা চাপ দিয়ে দেবো। একে আমি 5-10 মিনিট ফুটতে দেব লো ফ্লেমে। তো দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিলাম। তো আমার হয়ে গেছে, ঝোলটা মরে গেছে, মাখা মাখা হয়ে এসছে। আমি তখন ডিমগুলোকে চিড়ে ঝোলের মধ্যে দিয়ে দেব। আমি ডিমগুলোকে এইভাবেই দিই, কেননা ডিমের মধ্যে ঝোলগুলোর অল্প অল্প ঢুকলে খেতে বেশ টেস্ট হয়। আর গোটা গোটা দিলে ঝোলে ডিম ঢোকে না, ডিমের মধ্যে ডিমের ঝোল ঢোকে না, ওই জন্য খুব একটা আমার ভালো লাগে না খেতে। আমি ওই জন্য যতবারই ডিম রান্না করি ডিমগুলোকে চিড়ে চিড়ে ঝোলের মধ্যে দিই। তো দেখো আমার তৈরি ডিমের ঝাল। নামাবার আগে এর মধ্যে আমি একটু সামান্য গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি এটাকে নামিয়ে নেব। তো আমার ডিমের ঝাল রেডি। আর এইদিকে একটা কড়াতে আমি তেল দিয়ে বসিয়েছি বেগুন, টমেটো আর একটা রসুন। এগুলোকে আমি একটু ভেজে নেব। তো দেখো আমি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, শুকনো লঙ্কা, তার মধ্যে নিয়েছি কাঁচা সর্ষের তেল, একটা রসুন নিয়ে এবার এইগুলোকে আস্তে আস্তে আমি বেগুনের খোলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। বেগুনের খোলাগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি টমেটোর খোলাগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবে খেতে খুব ভালো লাগে। আমি বেগুন সাধারণত পুড়িয়ে বেগুন ভর্তা করি, তো মাঝে মাঝে আবার এক দিন আমার এইভাবেও আমি খেয়ে নিই। তো দেখো সব কিছু ছাড়িয়ে নিয়েছি, এবারে আমি মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমার হাতে লঙ্কাটা জ্বালা করছে বলে ওই জন্য আমি আমার হাজব্যান্ডকে বলেছি মাখিয়ে দিতে, তো ও মাখিয়ে দিচ্ছে। আর ও খুব সুন্দর করে মাখায়। আমি যতটা না প্রেসার দিয়ে মাখাতে পারি ও বেশ খুব সুন্দর করে মাখায়, ওর মাখানোটা বেশ ভালো লাগে খেতে। তো মাখিয়ে দিল। তো দেখো আমার বেগুন ভর্তা রেডি মাখানো। তো অনেকে পেঁয়াজ ভেজেও দিতে পারো, আমি আজকে কাঁচা পেঁয়াজ দিয়েছি। আর এইদিকে হচ্ছে উচ্ছে ভাতে দিয়েছিলাম, তো কাঁচা পেঁয়াজ, শুকনো লঙ্কা, সর্ষের তেল দিয়ে আমি উচ্ছেটা মেখে নিচ্ছি। তো এই উচ্ছে কাঁচা পেঁয়াজ, সর্ষের তেল একদম মাখিয়ে নেওয়া হলো, রেডি উচ্ছে ভাতে মাখানো। তো দেখাচ্ছি তোমাদের আজকের মেনু: ভাত, ডিমের ঝাল, উচ্ছে ভাতে আর বেগুন ভর্তা। এই আমাদের আজকের দুপুরের মেনু। তো কেমন লাগলো আমাকে জানিও।